তো হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি পাশ আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো মোহনবাগান শিবিরের প্লেয়ার লিস্টন কোলাসোকে নিয়ে। তো তার আগে বলি বন্ধুরা, আজকে কিন্তু খেলা ছিল মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি। এই ম্যাচটা কিন্তু দুর্দান্তভাবে শেষ হলো। মানে ব্যাপারটা হচ্ছে, মোহনবাগান কিন্তু জেতা ম্যাচ পুরোপুরিভাবে ড্র করলো, অসংখ্য গোল মিস করেছে। এবং লিস্টন কোলাসোকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, লিস্টন কোলাসো কিন্তু প্রচুর পরিমাণে গোল মিস করেছে, প্রচুর চান্স ক্রিয়েট করেছে। ভুল টাচের কারণে কিন্তু প্রচুর গোল মিস হয়েছে এবং অসংখ্য গোলের মিসের জন্যে কিন্তু আজ ম্যাচটা ড্র হয়েছে। তো একটাই গোল করেছিল প্রথমে সুভাশিস বোস। তো সেক্ষেত্রে তারপরে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাকলারেন সুযোগ পেয়েছে, লিস্টন কোলাসো সুযোগ পেয়েছে, প্রচুর গোল মিস করেছে। এই গোল মিসের কারণেই কিন্তু মোহনবাগান ড্র করেছে এবং একরকম গা ছাড়া মনোভাব মোহনবাগান প্লেয়ারদের মধ্যে। এবং দিমিত্রি পেত্রাতস গ্রেগ স্টুয়ার্টকে পরে নামার পর আবারও কিন্তু মোহনবাগানকে অনেকটা চনমনে লাগছিল, তাও কিন্তু গোলের মুখের সামনে গিয়েও কিন্তু গোল করতে পারেনি। যাই হোক, লিস্টন কোলাসোর মতো প্লেয়ার গোল মিস করেছে প্রচুর পরিমাণে, এটা কিন্তু শুনতে খারাপ লাগছে। কারণ লিস্টন কোলাসোর মতো প্লেয়ার সবসময় ম্যাচ জেতায়, দুর্দান্তভাবে গোল করে আমরা দেখেছি। আজকের ম্যাচটা কিন্তু পুরোপুরিভাবে উল্টো, লিস্টন কোলাসোর পারফরমেন্স খুব একটা ভালো লাগেনি আজ। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, একমাত্র গোল স্কোরার বা একমাত্র গোল করে ম্যাচ জেতানোর চেষ্টা করেছিল সুভাশিস বোস, মোহনবাগানের ক্যাপ্টেন সুলভ খেলেছে, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, ডিফেন্সও ভালো করেছে, উঠে এসে গোলটাও করে গেছে ডিফেন্সার হিসেবে। তো সেক্ষেত্রে যে ক্ষেত্রে ডিফেন্স লাইন প্লেয়াররা গোল করে যাচ্ছে, সেখানে স্ট্রাইকিং লাইন প্লেয়াররা পুরোপুরি গোল করতে ব্যর্থ হচ্ছে। এটাই অনেকটাই খারাপ লাগছে। স্ট্রাইকিং লাইনের প্লেয়ারদের যদি না গোল করতে পারে তাহলে তো ম্যাচ জিততে পারা যাবে না। সবসময় তো আর ডিফেন্ডাররা উঠে এসে গোল করতে পারে না। তো সেক্ষেত্রে সুভাশিস বোস আজ ফার্স্ট মিনিটেই একমাত্র গোলটা করে, তারপরে কিন্তু আর মোহনবাগান গোল করতে পারেনি। তারপরে কিন্তু জামশেদপুর গোলটা সেকেন্ড হাফে দিয়ে দেয়, এক গোলে কিন্তু ম্যাচ ড্র হয়ে যায় এবং এক গোলেই ম্যাচ সমাপ্ত হয়। তো যাই হোক, এবং ম্যাজিকের মতো গোল করে গেছে জামশেদপুর এফসি প্লেয়ার, জামশেদপুরের লম্বা ডিফেন্ডার ইজে। তো দুর্দান্তভাবে গোল করেছে, মানে বলটা পাওয়া সত্ত্বেই কিন্তু সে একা লম্বা পায়ে কিন্তু বল বাড়িয়ে নিয়ে চলে এসছে এবং তাকে কোনো রকমভাবে আটকাতে পারেনি কোনো ডিফেন্ডার মোহনবাগানে। সে কিন্তু টানা এসে, মানে একদম মিডফিল্ড থেকে টানা উঠে এসে কিন্তু সে গোল করে গেছে। বিশালকাত বলটা ধরতে ব্যর্থ হয়েছে, দুর্দান্ত একটা গোল করেছে। এই গোলের কারণেই কিন্তু জামশেদপুর এক গোলে ড্র করলো ম্যাচটা এবং জামশেদপুর 3 নম্বরে রয়েছে, 3 নম্বরেই থাকছে। একটি করে পয়েন্ট দুজনই ভাগাভাগি হয়ে গেল। একটি ম্যাচ বেশি খেলে 36 পয়েন্ট, 16 ম্যাচে 36 পয়েন্ট মোহনবাগান এবং 15 ম্যাচে 28 পয়েন্ট জামশেদপুর। তো সেক্ষেত্রে তাও এখনও 8 পয়েন্টের লিডে আছে জামশেদপুরের থেকে। তাও মোহনবাগানকে লিড থাকলে হবে না, প্রতিটা ম্যাচ জয়ের লক্ষ্যে যেতে হবে। এরম করে ড্র করে পয়েন্ট ছেড়ে এলে হবে না। কিন্তু এক পয়েন্ট খুব একটা খারাপ রেজাল্ট তা নয়, ড্র করেছি খুব ভালোই, খুব একটা খারাপ নয়। ম্যাচটা হেরে গেলে এর থেকে হয়তো আমরা আরও খারাপ লাগতো, তোমাদের সবাই মোহনবাগান সমস্ত সমর্থকদের খারাপ লাগতো। এবং মোহনবাগান প্রচুর সমর্থক গেছে জামশেদপুরে খেলা দেখতে, আমরা দেখেছি প্রচুর পরিমাণে স্লোগান হয়েছে, প্লেয়ারদের সাপোর্ট করেছে এবং তাও কিন্তু মোহনবাগান টিম আজকের ম্যাচটা জিততে ব্যর্থ হয়েছে। তো যাই হোক, এই ফার্স্ট আপডেটটা তোমাদের দিয়ে দিলাম, আজকের খেলার রেজাল্টটা জানিয়ে দিলাম। এবং অসাধারণই একটা খেলা হয়েছে, লাস্টের দিকে হয়তো একটু ঠেলাঠেলি হয়েছে, ঝামেলা হচ্ছিল, তো মাঝে মাঝে ঠিক হয়ে গেছে। এবং গ্রেগ স্টুয়ার্টের যেটা ফাউল বলে মানে করছিল বা প্ল্যান্টি বলে চাইছিল, সেটা কিন্তু অতটা খুব একটা বেশি টাচ হয়নি, হালকা টাচ হয়েছে, হালকা টাচে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট পড়ে গেছে। এটা কিন্তু প্ল্যান্টি নয়, অনেকটাই শিওর আমি, কারণ আমি সামনে থেকে দেখে নিয়েছি। কারণ হালকা টাচ লেগেছে আর একটু প্লে অ্যাক্টিং হয়তো করেছে গ্রেগ স্টুয়ার্ট। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইটুকুই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই। নেক্সট